আপনি তাকে বশ করতে যাচ্ছেন, বাধ্য করতে যাচ্ছেন, আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসেন, আপনাকে ঘৃণা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব হাতের উপর নাম লিখে 3 বার সূরা ইখলাস পাঠ করলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। হ্যাঁ সম্মানিত দর্শক, আজকে আমি এরকম একটি আমল সম্পর্কে আপনাদেরকে বলে দেব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমলের কথা আপনাদেরকে বলবো। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি আপনারা করতে পারবেন না। হাতে নাম লিখে, এই যে হাত, ঠিক আছে, এই যে মানে ডান হাতের মধ্যে আপনি নাম লিখবেন। কার? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ঠিক আছে, ওই ব্যক্তির নামটি আপনি এই ডান হাতে লেখেন। মানে সুন্দর করে শুধু নামটা লেখেন, শুধু ছোট নামটা লিখে আপনি আমলটি শুরু করুন। কিভাবে করবেন? তো সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে এই আমলটি ফলো করতে হবে, যে কিভাবে আমরা এই আমলটি করব। শুধুমাত্র এই যে শুনলাম, আমল করলাম, কিন্তু কাজ হবে না। আপনাদেরকে যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, এই আমল দ্বারাই যে কাজ হবে এরকম বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, এই আমলটি আপনি করবেন, পাশাপাশি ইয়াকিন এবং বিশ্বাস কার প্রতি থাকবে? আল্লাহ তাআলার প্রতি আপনাদের ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে, না হয় কাজ হবে না। আর হচ্ছে সহি শুদ্ধভাবে, বারবার আমি একটা কথা বলি, যেইগুলো দিয়ে আপনি আমলটি করবেন ওইগুলো যদি আপনার সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তো আপনাকে এখানে যেই আমলটি করার জন্য যেই দোয়াটি লাগবে সেটি হচ্ছে সূরা ইখলাস পাঠ করতে হবে। তো আসেন আমরা আমলটি শিখে নেই কিভাবে আমলটি করতে হবে। আপনি নামটি লিখে নিরিবিলি জায়গায় বসলেন, বসে দেখলেন, চেয়ে তার দিকে চেয়ে দেখলেন, দেখে আপনি যাকে ভালোবাসেন, আপনার স্ত্রী, আপনার প্রিয় মানুষ, আপনার স্বামী, আপনার কাছের মানুষ, দূরের মানুষ, যেই হোক, ঠিক আছে, আপনি তার দিকে তাকিয়ে এরকমভাবে তার দিকে তাকিয়ে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করতে হবে। হ্যাঁ, এখন আসেন সূরা ইখলাস 3 বার সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এরকমভাবে সহি শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে নিতে হবে। তো পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনি তার দিকে তাকিয়ে পাঠ করে ওইখানে 3টি ফু দিতে পারেন, তাহলে কি হবে? উদ্দেশ্য কিন্তু আপনার ওইটা, যে আপনি তাকে বশ করতে যাচ্ছেন, বাধ্য করতে যাচ্ছেন, আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসেন, আপনাকে ঘৃণা করে। আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো সহি শুদ্ধভাবে যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আপনি আমলটি করতে পারেন, অবশ্যই এই কাজ থেকে আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।